কোনো বান্দাকে যখন পৃথিবীর কোনো মানুষ কষ্ট দেয়, কান্না করায়, আল্লাহ তখন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা একটু দেখে আসো আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দার মনকে খারাপ করিয়েছে। যখন সেই বান্দা বেশি কান্না করতে থাকে, আল্লাহ পাক স্পেশাল একটা রহমত দিয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজায় দেয়। সুবহানাল্লাহ। জীবন চলার পথে কখনো হতাশ হওয়া যাবে? জীবন যেহেতু আছে, ঝড় তুফান থাকবে। জীবন থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে পালাতে চালো, কেউ পালাইতে পারে? অনেকে জীবনের দুঃখ সহ্য করতে না পেরে মৃত্যুর মতো কষ্টকে আপন করে ভাবতে থাকে মরে গেলেই হয়তো বেঁচে যায়। আমার ভাই বোনেরা বুঝতে পারে না, দুনিয়ার কষ্ট যত মারাত্মক, কবরের কষ্ট তার চাইতে 1000 গুণ বেশি মারাত্মক। দুনিয়াতে মন খারাপ হলে তো কারো পাশে বসে কাউকে দুঃখ বুঝিয়ে মনকে একটু হালকা করা যায়, কবরে তো সেই সুযোগটা আর। সেজন্য মুমিন বান্দারা বড় বুদ্ধিমান। তারা বলে যে মন খারাপ করি আর কান্না করি, শনিবার তো রবিবার, একদিন না একদিন হবেই হবে, সকাল তো দুপুর একদিন হবেই হবে, সকাল তো সন্ধ্যা একদিন হবেই হবে। আমি মন খারাপ করলেও সময় চলে যাবে, আমি মন খারাপ না করলেও চলে যাবে। তো একটা কাজ করি না, মানুষের জীবনে যখন বিপদ আসে, মুসিবত আসে, অভাব আসে, দুঃখ আসে, মনে রাখবেন এটা হচ্ছে বান্দাদের জন্য সবচাইতে সহজ একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কেমন নিয়ামত? আপনার যখন মন ভেঙে যায়, যে মনের দিকে পৃথিবী তাকায় না, সেই মনের দিকে আল্লাহর রহমত তাকায় থাকে। দুনিয়ার মানুষ যখন আপনার মন ভেঙে দিবে, আপনার মনে আর বাঁচার ইচ্ছা থাকবে না, কষ্টে ভরপুর হয়ে যাবে। ওই ব্যথিত মন, ওই ভাঙ্গা মনের দিকে আল্লাহর রহমত তাকায় থাকে। দুনিয়া আপনাকে পিছনে ফেলার জন্য মন ভেঙে দিয়েছে, এবার আপনি কি করলেন? বুদ্ধিমানের মতো ওই ভাঙ্গা মনের আবেগটা নিয়ে আল্লাহর কাছে তওবা করার জন্য বসে গেলেন। এবার তওবা করতে যখন বসলেন, আপনার চোখ থেকে অজরতারায় পানি পড়তে লাগলো, এদিকে আপনার চোখ থেকে পানি পড়তে লাগলো, আপনি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।